আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিওয়ার্ড শিটার দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারি বা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটাই আপনাদের শেখাবো। তো গত ক্লাসগুলোতে আমরা মানে আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, তারপর কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, তারপর কিভাবে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করবেন, সেলফ রিসার্চ, তারপর গুগল থেকে। তো আর সেই সাথে একটা ফ্রি টুলসের ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে আনসার দ্য পাবলিক। তো আজকে দেখবো তাহলে আমরা এই যে কিওয়ার্ড শিটার, এটার কাজ দেখব। তো ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন এখন মূল আলোচনায় চলে যাই। তো কিওয়ার্ড শিটার, গত ক্লাসে আমরা কি দেখে এসেছি, যে অ্যান্সার দ্য পাবলিক অর্থাৎ একটা ফ্রি ওয়েবসাইট, যেটা ফ্রি টুল হিসেবে আমরা ইউজ করেছি। আজকে দেখব যে আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার। তো জাস্ট এটা কপি করবেন আপনারা, অথবা গুগলে লিখবেন যে কিওয়ার্ড শিটার, লিখে যদি সার্চ করেন তাহলে এই যে কিওয়ার্ড শিটার ফ্রি কিওয়ার্ড টুল। আচ্ছা, তো দেখেন এখানে বলছে যে এন্টার ইউর কিওয়ার্ডস হিয়ার, অর্থাৎ কোন কিওয়ার্ডটা আচ্ছা হচ্ছে সার্চ করতে চাচ্ছি। এখানে দেখেন কিছু অপশন আছে, যে ক্লাসিক, আচ্ছা যেমন হচ্ছে কিসের জন্য কিওয়ার্ড চান, ইউটিউব, প্রোডাক্ট, নিউজ, ইমেজ, বুকস, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আমি ক্লাসিক রাখছি। লোকেশন দিয়ে দিতে পারেন, কোন লোকেশনের জন্য কিওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, এইগুলো হচ্ছে দিয়ে দিতে পারেন। তো আচ্ছা, তারপরে তাহলে কি করতে হবে, যে এন্টার ইউর কিওয়ার্ড হিয়ার। আর নিচে দেখেন শিট কিওয়ার্ডস, পজিটিভ ফিল্টার, নেগেটিভ ফিল্টার। আচ্ছা আচ্ছা, শিট কয়েন্স হিয়ার, এগুলো আমাদের লাগবে। আমাদের হচ্ছে যেটা লাগবে, মানে আপনাদের খুব সহজভাবে আমি দেখাবো। জাস্ট এইখানে এন্টার ইউর কিওয়ার্ড হিয়ার। তো আমার কিওয়ার্ড ছিল হ্যান্ড ব্যাগ। আচ্ছা হ্যান্ড ব্যাগ, আচ্ছা হ্যান্ড ব্যাগ এটা লিখলাম। লেখার পরে যে স্টার্ট শিটিং, আচ্ছা এটা ক্লিক করার পরে দেখেন সে অটো যে ক্রল করছে, এই আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলোকে সে অ্যাড করছে। কত কিওয়ার্ড, এই যে 132, 40, আস্তে আস্তে বাড়ছে, পুরো আর কি একটা মেশিনের মতন। দেখেন, খেয়াল করে দেখেন, শুধু হ্যান্ডব্যাগ লিখলাম, মানে কত কিওয়ার্ড আপনি চান বা কত ধরনের কিওয়ার্ডের আইডিয়া আপনার প্রয়োজন সব দেখবেন এখানে আছে। তো আচ্ছা আমি একটু স্টপ করি, স্টপ। আচ্ছা স্টপ, আপাতত এই কয়টাই আমার আর দরকার নেই, হচ্ছে অনেক কিওয়ার্ড দিবে। দেখেন তো কিওয়ার্ড কি কিওয়ার্ড দিয়েছে, আচ্ছা হ্যান্ডব্যাগ রিপেয়ার, হ্যান্ডব্যাগ রিসোর্ট। তো দেখছেন যে হ্যান্ডব্যাগ দিয়ে কি ধরনের কিওয়ার্ড কিভাবে হতে পারে সব আইডিয়া এখানে দিয়েছে। এখন এখান থেকে আপনারা কি করতে পারেন তাহলে, যে আমাদের কি করতে হবে, যে আমরা তাহলে এখান থেকে অনেক আইডিয়া পেয়ে গেলাম। যে দেখেন একটা বিষয়ে কিন্তু কমন, সেটা হচ্ছে যে হ্যান্ড ব্যাগ, এইটা কমন। আর পাশে যে এই মানে এইগুলো অ্যাড হয়েছে, হ্যাঁ কত কত কিওয়ার্ড এখান থেকে। হ্যাঁ আপনারা এখান থেকে কিন্তু খুব সহজভাবে কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করতে পারেন। তো এই যে টুলটা কিওয়ার্ড শিটার, এটাও মানে খুব মানে ইউজ করা ইজি এবং ফ্রি। আর একই সাথে যে অ্যান্সার দ্য পাবলিক, এটাও ইজি এবং সহজ, সেই সাথে ফ্রি তো অবশ্যই। তো এগুলো থেকে আপনারা কি করতে পারবেন, যে আইডিয়াগুলো হচ্ছে বের করবেন আর কি, যে কিওয়ার্ড কেমন হতে পারে বা কিভাবে। আচ্ছা তাহলে এই কিওয়ার্ড শিটার দিয়ে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, অর্থাৎ কিওয়ার্ডের আইডিয়া পেতে পারবেন। তো কিওয়ার্ড শিটারের ব্যবহার আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব, বা আপনাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গুগল.com, গুগল থেকে কিওয়ার্ডের আইডিয়া। এটার সাথে আপনারা এইটার মিল পাবেন, কারণ বিষয় দুটা কাছাকাছি বা সেম। তো গুগল থেকে হচ্ছে যে গুগলে গিয়ে যদি হ্যান্ডব্যাগ লিখি, হ্যান্ডব্যাগ, আচ্ছা তো হ্যান্ডব্যাগ লিখে সার্চ করলে, আচ্ছা তো কিছু রেজাল্ট দেখালো, এবং এই যে যদি এখানে ক্লিক করি তখন হ্যান্ডব্যাগ, এই যে কিছু সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তো এইগুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এগুলো থেকে আমরা আইডিয়া পাবো যে এই হ্যান্ডব্যাগ দিয়ে কেমন কেমন মানে কিওয়ার্ড হতে পারে বা কিভাবে হতে পারে, সেগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। আচ্ছা এই যে পিপল অলসো আস্ক, তো গুগলের বিষয়টা খুবই সোজা, আগেও যেহেতু বলে এসেছি গুগলটা নিয়ে এখন বলছি না।
হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা সম্পর্কে বলি। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার হলো যে আপনাদের যে গুগল যে আর কি আপনার অ্যাকাউন্টের সাথে জিমেইলের সাথে একটা কিওয়ার্ড প্ল্যানার আপনারা পাবেন। যেমন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা, এই যে গুগল অ্যাডস, এটা মেইনলি যে গুগল অ্যাডের জন্য কিওয়ার্ড প্ল্যানার, কিন্তু এটা ভালো ভালো কাজ করে, যেহেতু সার্চ ইঞ্জিনের মধ্যে বর্তমানে জায়ান্ট হলো বা মনস্টার হলো গুগল, সেক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ড মানে গুগল অ্যাডস, গুগল কিওয়ার্ড প্ল্যানার এটি ইউজ করা ভালো। তো এই ইন্টারফেসটা এরকম। এখানে আসার পরে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হচ্ছে যে এই যে ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন, লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে কিওয়ার্ড, যেমন আমার হচ্ছে হ্যান্ডব্যাগ, আপনারা এই যে এগুলো লোকেশন, এখানে যে বাংলাদেশ আছে এইটা কেটে হচ্ছে এইখানে আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস দিয়ে দিচ্ছি। সাপোজ আপনাদের যে লোকেশন দরকার সেটা দিয়ে দিবেন। তো এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর সেভ। আচ্ছা, এখন কি হবে তাহলে, এই যে ইউনাইটেড স্টেটসে হ্যান্ডব্যাগ দিয়ে মানে এই হ্যান্ডব্যাগ এই যে আপনার যে কিওয়ার্ড এটার কম্পিটিশন কেমন সেটা দেখাবে। তারপর গেট রেজাল্টস এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, অল্প একটু। তারপরে এই যে হচ্ছে আপনার সার্চ রেজাল্ট দেখিয়েছে। আচ্ছা, তো রিফাইন কিওয়ার্ড এটা লাগছে না আপাতত। আচ্ছা, তো দেখেন এই যে হ্যান্ডব্যাগ, এখানে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের সবচেয়ে বড় সুবিধা যেটা ফ্রিতে, এটা কি করে যে এই যে কিওয়ার্ড এটা দিয়ে এভারেজ মান্থলি সার্চ কত, তারপর হচ্ছে কম্পিটিশন কেমন, হ্যাঁ, তারপর টপ অফ পেজ বিড এটা কত, এগুলা দেখায়। তো থাকবে যেটা সেটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চেস আর হচ্ছে কম্পিটিশন। কারণ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে কাজটা করতে হয় যে কিওয়ার্ডগুলো অলরেডি র্যাঙ্ক করেছে, হ্যাঁ, সেই কিওয়ার্ডগুলো তো আপনারা নিতে পারবেন না। কারণ কি, যেগুলো অলরেডি র্যাঙ্ক করেছে সেগুলো দিয়ে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, ওগুলো আগেই র্যাঙ্ক হয়ে বসে আছে। আপনাকে একটু ইউনিক কিছু কিওয়ার্ড নিতে হবে, সেগুলো দিয়ে হচ্ছে আপনি র্যাঙ্ক করাতে পারবেন আপনার ওয়েবসাইটকে। তো সেই জন্য যেটা হয় যে লো অথবা মিডিয়াম এই কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সময় নিতে হয়। যেমন আচ্ছা, তাহলে এই যে হ্যান্ডব্যাগ এইটা লিখে যখন সার্চ করলাম, এটা কম্পিটিশন কিন্তু ইউএসএতে অনেক বেশি। তো এখানে এই যে হ্যান্ডব্যাগ, হ্যাঁ, তো হ্যান্ডব্যাগ দিয়ে দেখেন যে অ্যাভারেজ মান্থলি সার্চ হয় 100K থেকে 1 মিলিয়ন, কম্পিটিশন হাই। তারপর দেখেন প্রত্যেকটারই কিন্তু দেখাচ্ছে এখানে হাই। তো এই যে একটা মিডিয়াম পেয়েছি মেসেঞ্জার ব্যাগ, এইটা এই অ্যাভারেজ মান্থলি সার্চ কিন্তু কম্পিটিশনটা মিডিয়াম আছে। কিন্তু দেখেন সবগুলোই কিন্তু ভালো ভালো কিওয়ার্ড, সবই ভালো কিওয়ার্ড। এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে যে ডাউনলোড কিন্তু করতে পারেন এই কিওয়ার্ডগুলো, একটা এক্সেল সেইটাই ডাউনলোড করতে পারেন। এখন আমি একটা কাজ করি, সাপোজ এটাকে আপনাদের একটা এইভাবে দেখাই। হ্যান্ডব্যাগ কেটে আমি হচ্ছে যে সাপোজ চিপ হ্যান্ডব্যাগ, চিপ মানে হচ্ছে চিপ হ্যান্ডব্যাগ, এইটা সার্চ করি। তো চিপ হ্যান্ডব্যাগ লিখে যদি গেট রেজাল্টে ক্লিক করি, এইখানে এই যে এই দেখেন যে চিপ হ্যান্ডব্যাগ দিয়েও যে কম্পিটিশন কত বেশি। তো এইভাবে সার্চ করে করে যেগুলো হচ্ছে আপনার কম্পিটিশন কম, মিডিয়াম অথবা লো, সেগুলো নিতে হবে, আসছে না। এখন একটা জিনিস, এখানে লোকেশন আছে ইউনাইটেড স্টেটস, তো এই লোকেশনটাকে আমি চেঞ্জ করে যদি বাংলাদেশ করে দিই, তো আসলে এক এক দেশে এক এক জিনিসের কম্পিটিশন কম বা বেশি থাকে, মানে এক এক কিওয়ার্ডের। যেমন বাংলাদেশ লিখে যদি সেভ দেই, দেখি বাংলাদেশে এটার কম্পিটিশনটা কেমন। দেখেন বাংলাদেশে চিপ হ্যান্ডব্যাগ দিয়ে সার্চ হয় খুবই কম, এই যে লো, এভারেজ মান্থলি সার্চ 10 থেকে 100, লো লো লো। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিপ হ্যান্ডব্যাগ কিওয়ার্ডটা ইউজ করতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে এইটা ইউজ করতে পারবেন, কারণ এই চিপ হ্যান্ডব্যাগ দিয়ে বাংলাদেশে সার্চ করা হয় খুবই কম। তো এটা দিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান বা ওয়েবসাইটের কোনো লেখার মধ্যে এই চিপ হ্যান্ডব্যাগ এই কিওয়ার্ডটাকে অ্যাড করতে চান র্যাঙ্ক করানোর জন্য, অবশ্যই পারবেন সেটা।
কিন্তু যদি সেটা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস হয় তাহলে পারবেন না, কারণ ওইখানে কম্পিটিশন অলরেডি অনেক বেশি। এই জন্য আপনারা যখন মানে কাজ করবেন বায়ারে, তো বায়ার যেহেতু হচ্ছে আমেরিকা অথবা কানাডা, হ্যাঁ, অস্ট্রেলিয়া এইসব দেশের হবে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সার্চ করার সময় অবশ্যই যে লোকেশনটা, এই যে লোকেশনটা এটা ওই দেশের দিয়ে নেবেন, হ্যাঁ, ওই দেশের দিয়ে নেবেন। এবং সেই জন্য কি হবে যে ওই দেশের সার্চ রেজাল্ট হচ্ছে আপনাদের দেখাবে আর কি। তো আরেকটা কাজ করতে পারেন সেক্ষেত্রে, সেটা হচ্ছে যে ভিপিএন অন করেও সার্চ করতে পারেন, ভিপিএন অথবা আপনারা ইনকগনিটো মোড, যেমন এই যে এখানে গিয়ে যদি এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, এটা তো সবাই নিতে পারেন, এখানে গিয়ে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা সার্চ করতে পারেন, একই প্রসেস হবে বাট জাস্ট ইনকগনিটোতে গিয়ে, অর্থাৎ মেইনলি যে মানে লোকেশনটা চেঞ্জ করা আর কি। যদি দেখেন লোকেশন অটো মানে চেঞ্জ হচ্ছে বা কাজ করছে ইউএস এর, তো তো ভালো, মানে তাহলে ভালো, আর যদি না করে সেক্ষেত্রে এইভাবে করতে হবে। তো তাহলে এইভাবে যে এই যে বাংলাদেশে এটা দিয়ে মানে খুবই কম, তো এইভাবেই হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চগুলো আপনারা করবেন আর কি। আচ্ছা, তো আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে কিওয়ার্ড, আচ্ছা, নামগুলো, তারপর মান্থলি সার্চ এবং কম্পিটিশন, মেইনলি এই কয়েকটা জিনিস আমাদের লাগবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা আমরা দেখে মানে দেখা হয়ে গেল আমাদের, আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, আমি সাজেস্ট করব আপনারা এই কিওয়ার্ড প্ল্যানার অর্থাৎ গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার এটা ইউজ করবেন, এটা খুবই ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে উবার সাজেস্ট, এটা আমরা একটু দেখি। উবার সাজেস্ট এটা দিয়ে আমরা কিভাবে রিসার্চ করব। তো উবার সাজেস্ট, তো উবার সাজেস্ট লিখে সার্চ করছি। তো এই যে উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড টুল জেনারেট মোর সাজেশন, তো এটাই যাই। আচ্ছা, এই যে উবার সাজেস্ট, উবার সাজেস্ট, আচ্ছা, এই লিঙ্কটা আমি হচ্ছে এখানে রেখে দিই। আচ্ছা, তাহলে উবার সাজেস্ট দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এই হচ্ছে উবার সাজেস্ট। এখন উবার সাজেস্টের ইন্টারফেসটাও যে অ্যান্সার দ্য পাবলিকের মতোই, সেটা হচ্ছে যে এই যে এখানে যে এন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড, আর এখানে সার্চ। এখন আমার কিওয়ার্ড কি ছিল, আচ্ছা, হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ, আর এই যে ভাষা ইংলিশ, ইউনাইটেড স্টেটস, লোকেশন সার্চ। তবে উবার সাজেস্টের ক্ষেত্রে বিষয় যেটা, যে উবার সাজেস্ট আপনাকে ফ্রিতে কাজ করতে দেবে না, সে ফ্রিতে অল্প কিছু রেজাল্ট দেবে, বাকিটা হচ্ছে তাদের পেইড করতে হবে বা তাদের পেইড ভার্সন কিনতে হবে। আচ্ছা, আচ্ছা, তো রোবট ক্লিয়ার করতে বলছে, বাইসাইকেল ক্লিয়ার করি আমরা। রোবটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম তিনটা জিনিসই ইয়া করতে বলে আর কি, পূরণ করতে বলে। আচ্ছা, তো চলে এসেছে আমাদের রেজাল্ট। এখন খেয়াল করেন, আচ্ছা, উবার সাজেস্টও ভালো, কিন্তু উবার সাজেস্ট হচ্ছে যে আপনার ফ্রিতে সবগুলো দিবে না, ফ্রিতে আপনার হচ্ছে যে খুব অল্প কিছু দিবে। আচ্ছা, অল্প কিছু, যেমন হচ্ছে যে এখানে অল্প কিছু রেজাল্ট আছে, সব দেবে না। আচ্ছা, ওদের পেইড ভার্সন আছে। তো দেখেন এই যে হ্যান্ডব্যাগের সার্চ ভলিউম অনেক, 1,10,000, হাই এসইও ডিফিকাল্টি 83, পেইড ডিফিকাল্টি 99, কস্ট পার ক্লিক সিপিসি 1.17 ইউএসডি ডলার। আচ্ছা, তো সার্চ ভলিউম, আচ্ছা, তো দেখেন নিচের দিকে এই যে হ্যান্ডব্যাগ, আচ্ছা, ভলিউম এত, সিপিসি, পিডি, হ্যাঁ, এসডি এগুলো আছে। তো যাই হোক, এখন যদি ভিউ অল কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করি, তো দেখবেন যে এইখানে ওরা হচ্ছে সবগুলো রেজাল্ট হচ্ছে আমাদের দিবে না। এই যে 7 ডে ফ্রি ট্রায়াল, এই যে দেখেন যে এই যে এইগুলো কিন্তু দিচ্ছে না, কারণ ফ্রিতে হচ্ছে 100টার মতো, 100টা না, 70 থেকে 80টা মতো হয়তো বা 100-র মধ্যে দেবে, বাকিটা হচ্ছে এই যে বলবে যে 7 ডে ফ্রি ট্রায়াল বা এটা কেন। তো যাই হোক, আমরা আপাতত ফ্রিতেই কাজ করব। তো ফ্রিতে এই আইডিয়াগুলো আমরা নিতে পারি, যে এই যে ফ্রিতে কি আছে, এই যে এইগুলো আর কি, হ্যাঁ, আচ্ছা, এই যে কিওয়ার্ডগুলো, এগুলো থেকে এগুলোর ভলিউম কেমন, জিপিসি কেমন, পেজ ডিফিকাল্টি কেমন, এগুলো আপনারা দেখে নিয়ে এগুলো থেকে হচ্ছে আইডিয়া পাবেন যে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত হবে বা কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত হবে না। তো অবশ্যই যেটা হচ্ছে মানে কি
কি বলবো, এটাকে কম্পিটিশন বেশি সেটা তো অবশ্যই নেবেন না বা সেটা নেওয়া যাবে না। নিতে হবে যেগুলোর হচ্ছে কম্পিটিশন কম। যেমন হচ্ছে যেটা আমরা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখে আসলাম, যেমন এইখানে যে যেটার ভলিউম বেশি, এটা তো সার্চ অনেক বেশি, যেগুলো একটু কম সেগুলো নিতে হবে, এই যে এগুলো নিতে হবে আর কি। হ্যাঁ, যাই হোক, তো এইভাবে তাহলে উবার সাজেস্ট থেকেও আপনারা কিওয়ার্ডের আইডিয়াগুলো জেনারেট করতে পারেন। তো তাহলে আমি একটু সামারি করি। সামারি যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ফ্রি টুলস আছে কিওয়ার্ড রিসার্চের, সেটা সম্পর্কে একটা সামারি। আজকে আমরা যেটা দেখলাম যে উবার সাজেস্ট, আমরা উবার সাজেস্ট থেকে মানে উবার সাজেস্ট থেকে কীভাবে কিওয়ার্ড বের করতে পারি, আইডিয়া পেতে পারি, তা দেখেছি। আর প্রথমে দেখেছি answerthepublic.com একটা ওয়েবসাইট থেকে, তারপর keywordshiter.com থেকে, তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, এবং লাস্টে উবার সাজেস্ট থেকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আপনাদের যে পেইড টুলস আছে সেই পেইড টুলসের ব্যবহার হচ্ছে দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা তাহলে কি দেখলাম, যে ফ্রি টুলসের ব্যবহারগুলো দেখে নিলাম। এই ফ্রি টুলসগুলোর আপনারা একটা লিস্ট করে রাখতে পারেন বা এটার লিখে রাখতে পারেন এই টুলসগুলো, যেটা আপনাদের কাজে লাগবে। তো পরবর্তী ভিডিওতে পেইড টুলসগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। তো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।